না না না, অবশ্যই না। এখন আমি আপনাকে একটা কথা বলি, বিষয়টা হচ্ছে যখন মানুষ বিপদে পড়ে যায়, এই ধরনের মানুষগুলো আসলে শক্তির জন্য, পাওয়ারের জন্য যে কোনো কিছু করতে পারে। তো যখন তার হাত থেকে পাওয়ার চলে গেছে, তখন তারা হচ্ছে আসলে তাদের সাধারণ মস্তিষ্কে নাই, তারা আবোল তাবোল বকতেছে। এই জন্য তাদের কথায় আমরা ছাত্র সমাজ গলবো না এবং কানও দিব না। আমাদের একটাই দাবি, এই দেশে পুনরায় আর কখনো স্বৈরাচারী কোনো সরকারের স্থান হবে মূলত না। সজীবাদের জয় যে কথাটা বলেছেন, এটি হলো দেশে আবারও স্বৈরাচারী প্রবেশের একটি চক্রান্ত, যেটা আমরা ছাত্র সমাজ কখনোই মেনে নেব না। এখন মূলত একটাই দাবি, আমরা প্রতি বিপ্লবকে ঠেকাতে চাচ্ছি। আর খুনি শেখ হাসিনার দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি। খুনিদের পক্ষে যেই থাকবে তাকেই আমরা বয়কট করবো এবং তাকেই আমাদের নামাবো। তার এগেনস্টে আমরা পদক্ষেপ গ্রহণ করব। এবার সে যেই হোক না কেন, অন্যায়ের পক্ষে কখনো ছাত্ররা ছিল না, থাকবেও না, অবশ্যই না, অবশ্যই না। এবং এই দেশে যতদিন ছাত্র সমাজ বেঁচে আছে, ততদিন এই ধরনের স্বৈরাচারী সরকারকে পুনরায় তার কি বলে এটাকে, কারণ ছাত্রদের কাছে স্বৈরাচার এবং খুনির কোনো স্থান নেই। শিক্ষার্থীরা যখন প্রথমে একটা যৌক্তিক আন্দোলনে নেমেছিল, যেটা কিন্তু পরবর্তীতে ঠিক মেনে নেওয়া হয়েছে, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী যদি সরাসরি প্রথমে হস্তক্ষেপ করতো, হয়তো বা এই জিনিসটা এতদূর এগোতো না। এখন যেটা হচ্ছে যে আমরা যেটা করতে পারি, যে আমাদের ভাই বোন অনেক শিক্ষার্থী মারা গিয়েছে, কিন্তু ওরা তো একা না, একজন গেলে আমরা আরো হাজার লক্ষ জন আছি, যেটা অলরেডি এখানে দেখতে পাচ্ছেন। তো প্রধানমন্ত্রী যদি নিজে এটা সরাসরি হস্তক্ষেপ করতে না পারেন বা ঠিকঠাক মতো করতে না পারেন, তখন আমরা তো আছি, আমরা আমাদের আন্দোলন চালাবো। কিন্তু আমরা এটা ধরে নিয়েছিলাম যে উনি একজন নারী হিসেবে আমাদের নারীদের বা সব শিক্ষার্থীদের একটা পাশে থাকবে, অন্তত উনি একজন বিবেচক মানুষ, সেই অনুযায়ী ব্যাপারটা বিবেচনা করবে। যেহেতু তিনি সেটা হয়তো বা সঠিক সময় করতে পারেনি, এই জন্য আমরা আমাদের আন্দোলনটা চালিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি উনি মায়ের বুক খালি হওয়া বলতে কি মিন করেছে, এতজন শিক্ষার্থী, এতজন শিশু, এতজন মানুষ মারা যাওয়ার পরও, এটা হয়তো উনি সঠিকভাবে বলতে পারবে। কিন্তু যারা মারা গিয়েছে, এটা আমাদের কারো না কারো ভাই বোন, তারপর আমাদের ছেলে মেয়ে সন্তান, কারো না কারো। তো আমরা তাদের বিচারের দাবিতে, তাদের মৃত্যুর বিচারের দাবিতে এসেছি। এখন উনি যদি মনে করে যে উনি দেখছে না ঠিক মতো, বা উনি বুঝতে পারছে না যে কোথায় কে মারা গিয়েছে, সেটা আমি বলবো যে ওনার দূরদৃষ্টির অভাব বা কিছু, কিন্তু আমরা আমাদের দিক থেকে যতটুকু করা ততটুকুই করবো। তখন আমাদের একটা যৌক্তিক দাবি ছিল কোটা, এটা তো আমাদের পার্সোনাল কারো দাবি ছিল না, সারা দেশের সকল স্টুডেন্ট, সকল মানুষের জন্যই ছিল। উনি তখন তো এটা সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে ঠিক করে ফেলতে পারতো। আমাদের এত রক্ত, এত ভাই বোনের মৃত্যুর পরে কেন এই জিনিসটা আসছে? এই জন্য হচ্ছে আমরা এখন মনে করি যে না, এখন আর এখানে আমাদের আলোচনা বা পার্সোনালি বসার কিছু নেই। এখন হচ্ছে জনগণের যে দাবি, এখন উনি সেটাই মানতে হবে। জনগণের দাবি হচ্ছে আমাদের, যেমন আমাদের কোটার পক্ষে যেটা ছিল, সাথে এখন আমাদের একটা মূল দাবি হয়ে গিয়েছে যে আমাদের যে ভাই বোনরা মারা গিয়েছে, সাথে তাদের হত্যারও বিচার চাই। কোন যৌক্তিকতায় বা কিসের অন্যায়ের জন্য তাদেরকে মারা হয়েছে, আমরা সেই জিনিসটা আগে ক্লিয়ার হতে চাই, সেটার বিচার চাই আমরা। এটা অবশ্যই লজ্জার, কারণ আমরা 1971 সালে যেভাবে দেখেছি যে পাকিস্তানিরা হচ্ছে আমাদের উপর, স্টুডেন্টদের উপর নির্বিচারে গুলি চালিয়েছে, তারপর নিজেদের যৌক্তিক দাবির বিপক্ষে ওরা অন্য দেশের হয়ে যেখানে গুলি চালিয়েছে, সেখানে আমাদের দেশের, আমাদের নিজস্ব সরকার আমাদের উপর যখন এভাবে গুলি চালায় একটা যৌক্তিক দাবির পেছনে, একে অবশ্যই ধিক্কার জানানোর মতো।